এখনকার সময়ে সবথেকে মোস্ট পপুলার একটা কেক হচ্ছে মোমবাতি কেক। এই কেকটা সব পেজের আপুরাই অলরেডি করে ফেলছে। আমি মনে হয় সবার লাস্টে এসে এটা একটা ট্রাই করছি। তো এটা আমি প্রথমে 1 পাউন্ড একটা কেক বেক করে নিয়ে সেটা থেকে এই ছোট ছোট স্লাইস করে নিয়ে এটা আমি ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি। এতটাই ছোট স্লাইস যে এর মাঝ বরাবর একটা এটা সাসলেকের কাঠি, এটা অনেক বড় একটা কাঠি। এই কাঠিটা দিয়ে জাস্ট আমি ওটা সাপোর্টিং হিসেবে ধরে রাখছি, না হলে যখনই আমি কেকটার গায়ে ক্রিম দিতে যাচ্ছি কেকটা বারবার নড়ে যাচ্ছে। আমি ফিনিশিং মোটেও দিতে পারছিলাম না। আমি ভাবছিলাম কেকটা হয়তো অনেক ইজি, কিন্তু এটা যে এত বেশি আমার চাপ নিতে হবে আমি বুঝতে পারিনি। এটা ডেকোরেশন করতে আমার পুরো 1 ঘন্টা লাগছে। এটা ফিনিশিং দেওয়া, এটার পুরো কাজ কমপ্লিট করাটা এতটা যে কষ্টের ছিল, আমি তো সব আপুদের কাজ দেখে ভাবছি এটা অনেক বেশি ইজি হবে, ডেকোরেশন অনেক কম আছে যেহেতু, কিন্তু এইটাই তো বেশি ঝামেলার। এত চিকন একটা কেক ডেকোরেশন করতে গিয়েও বারবার যে এত বেশি ঝামেলায় পড়ছিলাম। আর সব থেকে বড় কথা হচ্ছে আজ আমি 6টা কেকের ডেকোরেশন করছি একসাথে। তো সব থেকে লাস্টে আমি আমার পছন্দের কেকটা ডেকোরেশন করা শুরু করছি। তো বুঝতেই পারছেন এত সময় দাঁড়িয়ে থেকে আর এই এতগুলো কেক ডেকোরেশন করার পরে নিজের পছন্দের কেকটার সাথে যে একটু ভালো মতো কাজ করব, আমার আর সেই ধৈর্য আর সেই শক্তি কিছুই নেই। তো যতটুকু পারছি সুন্দরভাবে ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি। ক্রিমটা দেওয়ার পরে আমি এবার একটা স্ক্রাবার দিয়ে জাস্ট ফিনিশিংটা দেওয়ার চেষ্টা করছি। আমি খুবই সাবধানের সাথে কিন্তু কাজটা করছি। বারবার মনে হচ্ছিল যে স্ক্রাবার দিচ্ছি আর এক সাইডে না কেকটা পড়ে যায়, এমন ভয় লাগছিল। আর এটা যে ফ্রিজে রেখে ক্রিম কোট করে সুন্দর করে সেট করে তারপরে যে আমি আবার এটা ফিনিশিং আনবো তারও উপায় নেই। আজ আমার আফার বার্থডে, তো আমার ইচ্ছা ছিল 12টার সময় আমি কেকটা আফার সামনে প্রেজেন্ট করব, কিন্তু আসলে কাজের চাপ এত বেশি ছিল যে হয়ে উঠলো না। কেকটা ডেকোরেশন করতে করতেই আমার 1টা বেজে গেছে। তো যেভাবে হোক আমার কেকটা ডেকোরেশন করতে হবে, না হলে আমার নিজের মনের কাছে ভালো লাগবে না। আজ আপার বার্থডে, তো আপার জন্য আপা সারপ্রাইজ হিসাবে কেকটা করছি। আর সব থেকে বড় আনন্দের বিষয় হচ্ছে আপা আমার কাছেই আছে, আর রাত্রে ওকে আমি ডেকে সারপ্রাইজ দেবো এমন একটা আশা ছিল। এত রাত পর্যন্ত ওরা কেউ আর জেগে থাকতে পারলো না, নিজের কেকের কাজগুলো নিজেই টুকটাকভাবে কমপ্লিট করলাম। আর এর ভিতরে কিন্তু মোমবাতির গলে গিয়ে যে হাফ শেপের একটা মোমবাতি হয় সেটার জন্য একটা ছোট্ট কেক ডেকোরেশন করে জাস্ট সাইডে আমি সেট করে দিলাম। এখন এই 2টা মোমবাতির কেকের যে সাইডে মোমবাতি গলে যাওয়ার যে ড্রিপিংগুলো, এগুলো হোয়াইট চকলেটের ভিতরে আমি অল্প পরিমাণে রেড কালার দিয়ে এই গানাশটা তৈরি করছি। আর সব সময় চেষ্টা করবেন, হোয়াইট চকলেট যেহেতু অনেক বেশি লিকুইড হয়, ডার্ক চকলেটের মতো হয় না। তো আমি কিন্তু এতে খুবই সামান্য পরিমাণ হুইপ ক্রিম দিয়েছি। মনে হয় আপনারা এটা ইউজ করতে পারেন 3/1 ভাগ এমন পরিমাণে হুইপ ক্রিম দেবেন, না হলে কিন্তু এই ড্রিপিংটা অনেক বেশি লিকুইড হয়ে গেলে জাস্ট কেকের গাত থেকে এমনভাবে নেমে আসবে, তখন কিন্তু এটার মোমবাতি গলে যাওয়ার মতো যে একটা লুক সেটা আসবে না। তো এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে এমন সুন্দরভাবে আপনাদের এই লিকুইডটা তৈরি করতে হবে যে আপনাদের কেকের পাশ থেকে নেমে নেমে আসবে, মোমবাতি গলে গেলে যেমন হয় এবড়ো থেবড়ো মতো, ঠিক অমনভাবেই যেন দেখা যায়। তো আমি চেষ্টা করছিলাম দেওয়ার, জানি না কতটুকু সাকসেস হয়েছি, কিন্তু নিজের কাছে নিজেরই ভালো লাগছে যে না কেকটা আমি ফাইনালি একটু ডেকোরেশন করতে পারছি আর আপনাদের সবার সামনে প্রেজেন্ট করতে পারলাম। আর আমি আমার পছন্দের কেকগুলো সবসময় আমাদের নিজেদের কারোর বার্থডে বা কোনো কিছুতেই আমি তৈরি করে নিজের মনে সন্তুষ্টিটা আনি আর কি। এই কেক ধরো, এই যে কেকগুলো এগুলো আসলে আমাদের দিকে কেউই আমার কাছে অর্ডার দেবে না, আর দেয়ও না, খুব কম হয়তো বা কাজ করার সুযোগ পাই এই কেকগুলো নিয়ে। তো যখন সুযোগ পাই তখন আর হাতছাড়া করি না, নিজের পছন্দের কেকগুলো আমি এইভাবে ডেকোরেশন করে নেই। আর আমার পেজে একটু করে আপলোড দেওয়ার চেষ্টা করি, যাতে আমার ভিডিওটা দেখে যদি কারো ভালো লাগে আর এই ধরনের কাজ যদি কেউ করার ইন্সপায়ার হয়, এইটাই আর কি। অভিজ্ঞতা যত শেয়ার করা যায় তত অভিজ্ঞতা বাড়ে, কমে না। তা যদি না হতো তাহলে বড় বড় বিজ্ঞানীরা তাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করতো না আর আমাদের কাছে এইভাবে আসতো না। তো আমি মনে করি যে শেয়ার করলে কখনো
কমে না। শেয়ার করলে আসলে নিজের অভিজ্ঞতাও বাড়ে, আর আমার ভিডিও দেখে যদি কারোর সামান্য পরিমাণে উপকার হয় তো আমারও খুব ভালো লাগবে। এই উদ্দেশ্যেই কিন্তু আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো করে আপনাদের সাথে শেয়ার করা। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কেকের ডেকোরেশন কিন্তু হয়ে গেছে। আমি গানাশটা করছি, গানাশটা কম হয়ে গেছে, কিন্তু নিজের আর এমন ক্ষমতা নেই যে আমি পুনরায় গিয়ে আর একটু গানাশ করে নিয়ে আবার কেকটা সুন্দরভাবে কভার করব, এরকম আসলে ইচ্ছা বা শক্তি কোনোটাই নেই। অনেক রাতও হয়ে গেছে, অনেক ক্লান্ত। তো যেভাবে পারছি সিমসাম ওইটুকু গানাশ দিয়ে কভার করার চেষ্টা করছি। এই যে ফাইনালি আমার কেকটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটু মোমবাতি ধরিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে মোমবাতি কেকটা কেমন লাগে। তো এই যে এইভাবে আমি আমার কেকটা সুন্দরভাবে ডেকোরেশন করছি, আর আফা তো অনেক বেশি খুশি হয়েছে। এটা দেখেও আমার অনেক বেশি ভালো লাগছিল। রাত 1টার পরে গিয়ে আমি ওকে ডাকছি, তারপরে দুই বোনই কেকটা কেটে জাস্ট ওর জন্মদিনটা সেলিব্রেশন করছি। আমার এই কিউট কেকটা ডেকোরেশন সবার কাছে কেমন লাগছে প্লিজ কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।